এই আয়াতের শুরুতে দেখুন আলিফের উপর জবর জের পেশ কিছুই নেই, কিন্তু লামের উপরে তাজদিদ রয়েছে। তাহলে এটি আমরা কিভাবে উচ্চারণ করব? যদি কোনো আয়াতের শুরুতে এরকম থাকে তাহলে প্রথমে আলিফের উপর আমরা একটি জবর হিসাবে উচ্চারণ করব। তাহলে হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়া জি, আল্লাযী, খ জবর খ, লাম জবর লা, কফ লাম জবর কল, খলাকল, মিম ওয়াও জবর মাউ, তা জবর তা, মাউতা, ওয়াও লাম জবর ওয়াল, হা জবর হা, ইয়া খারা জবর ইয়া, ওয়াল হায়া, তা জবর তা, ওয়াল হায়াতা, লাম জের লি, ইয়া বা জবর ইয়াব, লিয়াব, লাম পেশ লু, ওয়াও জবর ওয়া, কাপ মিম পেশ কুম, লিয়াবলুয়াকুম, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, কাপ মিম পেশ কুম, আইয়ুকুম, হামজা হা জবর আহ, সিন জবর সা, নুন পেশ নু, আহ সানু, আইন জবর আ, মিম জবর মা, লাম দুই জবর লান, আমালান। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আমালা, এবং এক জবর বাদ যাবে যদি আমরা ওয়াকফ করি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল, আইন জবর আ, জায়া জি, জা লাম পেশ জুল, আজিজুল, গইন জবর গ, ফা পেশ ফু, র পেশ রু, গফুরু, ওয়াকফ করলে গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর।